না, আমার সেরকম কোনো তাড়া নেই। আর তাছাড়া কিছুদিনের মধ্যেই তো তোমাকে বিয়ে করতে চলেছি, তাই না? অবশ্য আমি কতটা রোম্যান্টিক সেটা তুমি বিয়ের পরই আন্দাজ করতে পারো। আপনার যা বলার বলা হয়ে গেছে, আমার কাজ আছে। কাজ কাজ কাজ? আরে বাবা, তোমার কাজ মানে তো সেই রান্না বান্না করা, ঘর সাজানো, এইসব। ছাড়ো তো সব। এই শোনো, আমি কিন্তু বিয়ের পর তোমাকে কলকাতায় নিয়ে চলে যাব, ব্যাস। আমি সেই কাজের কথা বলছি না। তাহলে কি কাজ? আপনাদের কি পারিবারিক রীতি আছে? কোনো ব্রত করতে হয়, সকাল থেকে সন্ধ্যা অবধি উপোস থাকতে হয়, দিভাই বলছিলেন। না না, এসব না খেতে তোমাকে করতে হবে না। এই শোনো, তুমি এসব কিচ্ছু করবে না, বুঝলে? কোনো দরকার নেই এসবের, কোনো দরকার নেই। তুই কে? দরকার নেই বলার। বইয়ের উপরে দরদ একেবারে উঠলে উঠছে। যা বেরো ঘর থেকে। দিভাই, দিভাই, তুমি তো জানো যে আমি এসব কিছু বিশ্বাস করি না। আমি করি। তাছাড়া এটা আমাদের বাড়ির নিয়ম। আমরাই যদি না মানি তাহলে কি করে চলবে বলতো? আজ থেকে 20 বছর আগে দিদি এই নিয়মটা মানেনি। আর আমার স্থির বিশ্বাস সেই জন্যই দিদির জীবনের এই অবস্থা। আমি চাই যে এই ব্রতটা ও পালন করুক, আর ও রাজি আছে। তুই কেন এত কথা বলছিস? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দিভাই, বলছি যে এই ব্রতটার কনসেপ্ট কি, মানে এর সামারি কোথায়? লোক ঠাকুর দেবতা নিয়ে এভাবে আর কি মারতে নেই। আরে আমি আর কি করছি না, আমি জাস্ট জানতে চাইছি যে এই ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে যে ও সারাদিন উপোস করে থাকবে, তারপর সন্ধ্যেবেলা ঠাকুর মশাই এসে একটা ছোট পুজো করবেন, তারপরে সেই প্রসাদ তুমি নিজে হাতে ওকে খাইয়ে ওর ব্রত ভঙ্গ করবে। বোঝা গেছে? বাহ, ফ্যান্টাস্টিক। ওকে, আমি রাজি। তাহলে এবার শুরু হয়ে যাক সীতার অগ্নি পরীক্ষা। এই তুই চল তো এখান থেকে। তো বেশি কথা বলে না, বেরো এখান থেকে। বেরো এই ঘর থেকে তুই। এরা কারা? আমি কাদের পাল্লায় পড়লাম? আমাকে নাকি ব্রত করতে হবে, আমাকে নাকি মা মা বিমলার ব্রত করতে হবে। আমি তো না খেয়ে থাকতে পারি না। এই শুনুন, আমি ব্রত করতে পারবো না। আমি না খেয়ে থাকতে পারি না। না খেলে আমার শরীরটা কেমন করে, আমার মাথা ঘুরে, আমার শরীর খারাপ লাগে। আমি পারবো না। আমি কোনো ব্রত টত করতে পারবো না। এত চিৎকার চেঁচামেচি কিসের? শোন, আজকে বিমলা ব্রত করতে যাবি, আর প্রথমে ঠাকুরের কাছে সংকল্প করবি, তারপরে মানত করবি। আর মানত পূর্ণ হলে না বলি দিবি। হ্যাঁ, বলি দেবো। এ কাকে বলি দিবি? আপনাকে বলি। আমাকে? তুই মানুষ বলি দিবি? হ্যাঁ না, শুনে যাও কি বলছে শোনো। তুই তো বললি এই মাত্র তুই মানুষ বলি দিবি, আমাকে বলি দিবি, বললি তুই। আবার শোন, আপনাকে বলি দেবো। বলছে আমাকে বলি দিবি। জান আপনি। এই হতচ্ছাড়ি মেয়ে, তুই উপোসের দিন ফল খাচ্ছিস? হ্যাংলা মেয়ে কোথাকার! তুই বরের জন্য এইটুকু করতে পারিস না, আর তুই কি না করবি ঘর সংসার? চ ঘরে চ, তোকে উপোস করতে হবে। এই নাও, আপেল খাও। চ চ। বিন্দুবান্ধা, এই যে ও সব এনেছো? হ্যাঁ, এই ফল, হ্যাঁ এই মোমবাতি, এই ধূপকাঠি আর এই এই ও দেশলাই, বাতাসাতে এখানে আছে বাতাসা। হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার গো, ডাবটা কি পুজো টুজো হবে নাকি? আরে রাখো, এটা পুজো তো হবে, গাজন শুরু হয়ে গেছে না। ও, তাছাড়া আমাদের এই রায়চৌধুরী বংশে একটা নিয়ম আছে। হ্যাঁ, কি নিয়ম আছে? তা তুমি তোমার কি, তুমি কি রায়চৌধুরী বংশের কেউ নাকি? কি অদ্ভুত, খামোকা মেজাজ দেখাচ্ছ কেন? পার্বতী মাসি, বৃন্দাবন কি হচ্ছে কি? এই তো সব রেডি। আরে বাবা, বাইরে একজন ওয়েট করছে কিন্তু। কে ওয়েট করছে? চলো চলো। কি আমার? প্রিয়াঙ্কা, আমার হোনে वाली বেবি। ও মানে বলছি, এগুলো নিয়ে যাচ্ছি, এখনই কি বিয়ে শুরু হয়ে যাচ্ছে নাকি? আরে না রে বল, বিয়ে না। আসলে আমাদের পরিবারে একটা রীতি আছে। দিভাইয়ের ধারণা যে বর্দি ভাই সেই রীতিটা মেনে চলেনি বলেই নাকি বর্দি ভাইয়ের বিয়েটা ভেঙে গেছে।
তাই দিভাই প্রিয়াঙ্কাকে বলেছে যে সেটা পালন করতে। কি রীতি আছে? ওই সারাদিন উপোস করতে হবে। উপোস? হ্যাঁ উপোস। আর তারপরে এই ঠাকুরমশাই পুজো টুজো করবে, আর সন্ধ্যেবেলায় হবু স্বামী খাইয়ে দেবে। ব্যাস উপোস ভঙ্গ। আরে তোমরা কি করছো এখনো? যা দেবার গাড়িতে দেবে, চলো চলো, ওঠাও ওঠাও ওঠাও, চলো। চল দাদি, চল দাদি, চল চলো। উপোস? তার মানে তোরা সারাদিন না খেয়ে থাকবে, তো অসুস্থ হয়ে যাবে। আমি কিন্তু তোমায় প্রথম খাওয়াবো, কারণ আমি তোমার স্বামী। দেখো, তোরা ঈশ্বরের সামনে অনাচার করো না। আরে কি গুজুগুজু করছো তোমরা? হ্যাঁ চলো। আরে না না বাপ, আমি ওকে একটু অ্যাডভাইস দিচ্ছিলাম। অ্যাডভাইস কিসের? আরে দেখ না, ও ফাস্টিং করছে তো শুধু ভালোই হচ্ছে। ও যা মোটা হয়েছে না, কি বলবো তো। আমি মোটা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো দেরি হয়ে যাচ্ছে, চলো দেরি হয়ে যাচ্ছে। এসো বসো সাবধানে। ভালোবাসা